নমস্কার বন্ধুরা, পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বানাতে চলেছি নিরামিষ পনির আলু মটরের তরকারি। এর জন্য আমি 300 গ্রাম পনিরকে 1 চামচ নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপরে আমি 3 টেবিল চামচ সর্ষের তেলে ওইগুলোকে লালচে করে ভেজে নেব। 4টে মিডিয়াম সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে 1 চামচ নুন হলুদ দিয়ে ভেজে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তাতে 1 ইঞ্চি আদা, টমেটো আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো আর নুন হলুদ দিয়ে পেস্ট বানিয়ে নেব। এইবার ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর জিরে আর 4টে দারচিনি। এবার ওই মশলার পেস্টটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে কষানোর জন্য ঢেকে দেব। মশলাটা জল শুকিয়ে এসছে। এইবার আমি ভালো করে এটাকে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি ওই ভেজে রাখা আলু আর পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষাবো তত ভালো টেস্ট হবে। এর মধ্যে মশলাগুলোও ঢুকে যাবে পনিরের মধ্যে। এবার দেব 1 মুঠো মটরশুঁটিগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব, যাতে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো আলু আর পনিরের মধ্যে ভালো করে ঢুকে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেব। আমি এটা একটু মাখো মাখো করব, তাই জন্য কম জল দিলাম। আপনারা বেশি জল দিতে পারেন। 1 চামচ ঘি আর গরম মশলা এর মধ্যে ছড়িয়ে দিয়ে আমি ঢেকে রেখে দেব মিনিট 10-15 মতো। এতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর গরম মশলা ঘিয়ের গন্ধটাও পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে পড়বে। ঢেকে রেখে দিয়েছি। 15 মিনিট পরে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খুব ভালোভাবে খাওয়া যায়, সুন্দর লাগে খেতে। নিরামিষভাবে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন অনেক ভালো লাগবে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ।